সন্তানকে ইতিম করে অন্ধ কারাগারে চলে গেলেন বাংলার জনপ্রিয় বাইক রাইডার ও সফল কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম চৌধুরী। আর.এস. ফাহিমের গ্রেপ্তারে নিয়ে তবে নতুন করে মুখ খুলেছেন তার স্ত্রী সানজিদা। মন্তব্য করেছেন আর.এস. ফাহিম ইতিম করেননি, করেছেন তার সন্তানকে একা। তবে গ্রেপ্তার হওয়ার পরপরই যেন একে একে বেরিয়ে আসছে সকল চাঞ্চল্যকর তথ্য, যে সকল তথ্য দিয়েছেন তার একমাত্র স্ত্রী। এমনকি মন্তব্য করেছেন আর.এস. ফাহিম কতটা ভয়ঙ্কর ছিল। জুলাই আন্দোলনের বিরুদ্ধে ছিলেন এই জনপ্রিয় সফল কন্টেন্ট ক্রিয়েটর। এমনকি আওয়ামী লীগের দোসর হয়ে একে একে ছাত্রদের নিবিড় অত্যাচার ও গণধোলাই দিয়েছিলেন। এমনকি হঠাৎ করেই দেশ থেকে পালিয়েছেন। তবে দেশে ফেরার পরপরই ভালোভাবে থাকলেও এবার সাধারণ জনগণের ধাওয়ায় গ্রেপ্তার হয়েছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তবে বহুল সমালোচনা বর্তমান সময়ে তাকে ঘিরে। অনেকেই মন্তব্য করেছেন স্ত্রী ও সন্তানকে ইতিম করে অন্ধ কারাগারে জনপ্রিয় বাইক রাইডার আর.এস. ফাহিম চৌধুরী। ভাগ্য যখন খারাপ হয় তখন যেন চতুর্দিক দিয়েই ভাগ্য খারাপ হয়। জনপ্রিয় বাইক রাইডার আর.এস. ফাহিম গোপনে এমন কিছু অপকর্ম করত যা সহ্য করার মতো নয়। তবে এবার নতুন করে সকল তথ্য সামনে এনেছেন তার একমাত্র স্ত্রী। এমনকি লাইভে কেঁদে কেঁদে সকল গোপন তথ্য ফাঁস করেছেন। মন্তব্য করেছেন ক্ষমা করে দিও আর.এস. ফাহিম চৌধুরী। এমনকি সন্তান ইতিম হয়েছে এই বিষয়টিও নিশ্চিত করেছেন। এক সময়কার টপার কন্টেন্ট ক্রিয়েটর যখন গ্রেপ্তার হয় তখন যেন সোশ্যাল মিডিয়ায় চলছে একের পর এক জল্পনা কল্পনা। সাধারণ জনগণের মধ্যে শুরু হয় নানান মন্তব্য। অনেকে ইতিমধ্যে যে সকল মন্তব্য করেছেন আর.এস. ফাহিম গোপনে যে সকল অপকর্ম করেছিল তা ইতিমধ্যে ফাঁস করেছেন তার স্ত্রী। তবে এখনো জানা যায়নি তার স্ত্রীর মুখ থেকে তেমন কোনো সত্য। তবে অনেকেই আশাবাদী খুব শীঘ্রই জানা যাবে। তো এই বিষয়ে আপনার মতামত কি? কেন এবার গ্রেপ্তার করা হলো আর.এস. ফাহিম চৌধুরীকে? জানলে কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না। আর এই বিষয়ে আপডেট ও নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখছেন এবি নিউজ বাংলাদেশ।